বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল 7টা থেকে বকেয়া বেতন ভাতার দাবিতে বিএসআইএস অ্যাপারেলস শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। শ্রমিকদের অবরোধে ওই সড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা, অনেকেই হেঁটেই গন্তব্যে যান। পরে বেলা 11টায় এই পথে যান চলাচল স্বাভাবিক হয়। অপরদিকে সকাল 8টা থেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি পোশাক কারখানায় একজন শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে সকাল 10টায় এই পথে যান চলাচল স্বাভাবিক হয়। পোশাক শ্রমিকদের বিক্ষোভের আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, শুরুতে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় চালক যাত্রীদের দুর্ভোগের চিত্রটা আমাদেরকে একটু দেখাবেন। শ্রমিকরা কি বলছেন, কোনোভাবে মীমাংসা হয়েছে কিনা একটু জানাবেন আমাদেরকে ইকবাল। রাকিব, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, দুটি মহাসড়কের যে অবরোধ ছিল সেই অবরোধ আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন গাজীপুরে তারা সরিয়ে দিয়েছেন। ফলত এখন যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে, তবে কোথাও কোথাও এখনো পর্যন্ত যানজট লেগে আছে। টঙ্গীতে গার্মেন্টস শ্রমিকরা তাদের বকেয়া 1 মাসের বেতনের দাবিতে আর মৌচাকে একটি কারখানা, গ্লোবাল কারখানা, সেখানের শ্রমিককে মারধর করার প্রতিবাদে তারা আন্দোলন করেছিল। সকালে দুটি সড়কে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় 3 ঘন্টার বেশি অবরোধ ছিল, আর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 2 ঘন্টার মতো অবরোধ ছিল। এই মুহূর্তে সড়কের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর মনোভাব নিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দিয়েছে। তবে এই যে দুইটি ঘটনা, সেই দুটি ঘটনায় আরও অন্তত 10টি কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে। গাজীপুর এলাকা, ইসলামপুর এলাকা, ইটাহাটা এলাকা, এসব এলাকায় নানা রকমের গুজব ছড়িয়েছে এবং সেই গুজবের রেশ ধরেই আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, বিশৃঙ্খল ঘটনা ঘটতে পারে, সেই সকল আশঙ্কায় অন্তত 10টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ এইভাবেই নৈরাজ্যের অপচেষ্টা চলছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের নৈরাজ্য হতে দিবে না এবং মহাসড়ক যাতে দীর্ঘ সময় বন্ধ করে না রাখতে পারে সেই চেষ্টা তারা করে যাচ্ছেন এবং তারা সেই চেষ্টা করে যাবেন। টঙ্গীর যে পোশাক কারখানা মালিক, তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে খুব একটা সহায়তা করেনি, অর্থাৎ কবে পরিশোধ করবেন বা কীভাবে পরিশোধ করবেন সেই ব্যাপারে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে জানান নাই বা শ্রমিকদেরও না জানানোর কারণে এত দীর্ঘ সময় তারা অবরোধ করে রেখেছিল। পরে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্য কিছুটা শক্তি প্রয়োগ করতে হয়েছে তাদেরকে এই সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে। গাজীপুরে কয়েকদিন ধরেই রাওকি পোশাক কারখানা এরকম অঘটন ঘটছে। গতকাল সন্ধ্যায় কালিয়াকৈরে একটি কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। দেখা যাচ্ছে যে তারা 1 মাসের বকেয়া বেতনের দাবিতেই তারা মাঠে নেমে আসছেন, তারা সড়কে নেমে আসছেন। তবে এই ধরনের পরিস্থিতিতে যাতে না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী পোশাক মালিকদের প্রতি বারবার আহ্বান জানিয়েছেন। এর আগে গাজীপুরের যে মহানগর পুলিশ কিংবা জেলা পুলিশ তারা পোশাক মালিকদের সাথে বৈঠক করেছেন আলাদাভাবে। জেলা পুলিশের কর্মকর্তা থানায় যে কলকারখানা রয়েছে তাদের মালিক এবং মালিক প্রতিনিধি ডেকে তারা বৈঠক করেছেন, যাতে করে অনেকগুলো তথ্য জেনে নিলাম ইকবাল সরকার। নিশ্চয় পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার।